শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে। নিবন্ধন চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা 18তম নিবন্ধনে প্রিলি এবং লিখিতে পাশ করে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো সেই সমস্ত ভাই বোনদের জন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা এবং আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব। আমি শ্রী ফণীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক গণিত, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত এবং 18তমতে প্রভাষক পদপ্রার্থী একজন ক্যান্ডিডেট আমিও নিজেও। তো আসলে আমার অতীত এক্সপেরিয়েন্স এবং যেহেতু আমিও পরীক্ষা দিব, তো দুইটার সমন্বয় হচ্ছে বিশেষ করে আপনারা গণিতে স্কুল এবং কলেজ পর্যায়ে যারা ভাইবার জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্যই এই পরামর্শটা থাকবে যে এই ভাইবার জন্য আপনারা আসলে কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন এবং ভাইবাটাকে ফেস করবেন সে সম্পর্কে আলোচনা করব। এবং হচ্ছে আজকে থেকেই আমি টপিকস ওয়াইজ আলোচনা করব। তো কিছু কথা বলে নিই আপনাদের, যারা নতুন আছেন, একবারে নতুন, যে এবারে ফার্স্ট টাইম ভাইবা দিবেন, তো অনেকেই হচ্ছে কনফিউজড যে আসলে কিভাবে প্রিপারেশনটা নিব বা কোথা থেকে শুরু করব। তো আমি যদি আমার এক্সপেরিয়েন্সের কথা শেয়ার করি আপনাদের সাথে একটু, আমি ফার্স্ট হচ্ছে আপনার 15তম নিবন্ধন দিই। তো 15তম নিবন্ধন হচ্ছে স্কুল পর্যায়ে যখন আমি ভাইবা ফেস করি, তো তখন কিন্তু আসলে আমি কিভাবে শুরু করব বা কোন কোন জিনিসগুলো পড়ব সেই বিষয় সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যার ফলে আমি সেরকম করে প্রিপারেশনও নিতে পারি নাই। এবং ফাইনালি ভাইবা পরীক্ষায় যাওয়ার পরে আর কি যেটা হয়েছে আমার, যে মোটামুটিভাবে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার করতে পারিনি, কারণ আমার বিষয়গুলো জানা ছিল না যে আসলে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। যার ফলে হচ্ছে 15তমতে কিন্তু আমি ফাইনালি আউট হয়ে যাই ভাইবা থেকে, এবং 16তমতে আবার ট্রাই করি। এবং 16তমতে হচ্ছে আমার অতীতের যে এক্সপেরিয়েন্স, অর্থাৎ 15তম যে আমার ভুলগুলো ছিল বা ল্যাকিংসগুলো ছিল, যে কোন কোন জায়গাগুলো আমার ল্যাকিংস আছে, সেইগুলো হচ্ছে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হেল্প নেই, যারা এর আগে হচ্ছে কৃতকার্য হয়েছে তাদের কাছ থেকে একটু হেল্প নেই, যে কোন কোন বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া উচিত বা কোন কোন বিষয়গুলো পড়া উচিত। তারপরে হচ্ছে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করি এবং 16তমতে ভাইভায় অংশগ্রহণ করি এবং সৃষ্টিকর্তার কৃপা এবং সকলের দোয়া আশীর্বাদে 16তমতে ফাইনালি একটা স্কুলে সিলেক্টেড হয়ে আসি আর কি, জয়েন করছি আমরা। তো একবারে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, যে আসলে ভাইবা পরীক্ষায় কিন্তু 8 মার্কস থাকে, মেবি প্রেজেন্টের জন্য 4 মার্কস, আর হচ্ছে আপনার আপনার উত্তর যে করবেন, আপনার পারফরমেন্সের উপর থাকে 4 মার্কস। তো এই 4 মার্কসের মধ্যে কিন্তু যদি আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি অ্যান্সার করতে না পারেন, সেক্ষেত্রে ফেল করায় দেয়, কাগজপত্রের জন্য ফেল করায়, কিন্তু হচ্ছে এই যে ভাইবার পারফরমেন্সের কারণেও কিন্তু আপনাদের ফেল করাইতে পারে, যেটা আমার অতীত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমরা যখন 15তমতে ভাইবা দেই, সে সময় হচ্ছে আমার ব্যাচেরই আর কি, আমি আর একটা বান্ধবী ঠিক ছিলাম, আমরা কিন্তু দুইজনে হচ্ছে ভাইভাতে ফেল করি। এবং আমাদের ইমিডিয়েট যে সিনিয়র ছিল যে ব্যাচের, সেই ব্যাচেরও হচ্ছে 3-4 জন ভাই কিন্তু হচ্ছে 15তমতে ফেল করছিল আর কি ভাইভাতে। তো এটা নিশ্চিত থাকেন যে ভাইভাতে যদি ভালো পারফরমেন্স করতে না পারেন তাহলে ফেল করাই আর কি। তো সেভাবেই নিজেকে প্রিপেয়ার করবেন। আর আমি অবশ্যই আলোচনা করব যে আসলে আপনারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন, সেজন্য হচ্ছে সাথে থাকবেন।